নমস্কার। নতুন রেশন কার্ডের জন্য নতুন পদ্ধতিতে অনলাইনে আপনি আবেদন করেছেন। আবেদন আপনি অনলাইনে করেছেন। কার্ড নাম্বার আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে পাবেন এবং সেই সঙ্গে আপনি কার্ড নাম্বার অনলাইনের মাধ্যমে কালেক্ট করলেন। কার্ডকে আপনাকে অ্যাক্টিভ করতে হবে বা সক্রিয় করতে হবে। আপনি অনলাইনের মাধ্যমে কার্ড কিভাবে অ্যাক্টিভ বা সক্রিয় করবেন সেই পদ্ধতি দেখিয়ে দেবো। আপনি যদি না এখনও পর্যন্ত নতুন রেশন কার্ডের জন্য অনলাইন পদ্ধতি বা নতুন পদ্ধতি আপনি যদি না দেখে থাকেন, আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনি দেখতে পারেন। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এবং কার্ড কিভাবে পাবেন এবং কার্ড কিভাবে অ্যাক্টিভ করবেন সেই পদ্ধতি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লায়ার্স, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ রেশন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজেই এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করতে পারবেন। বাম দিকে একটি অপশান দেখতে পাবেন সিটিজেন হোম। আপনি সিটিজেন হোম অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখতে পাবেন এখানে তিনটি অপশান রয়েছে। প্রথম অপশান রয়েছে রেশন কার্ড সম্পর্কিত কর্নার। প্রথম অপশানে ক্লিক করবেন, ক্লিক টু নো মোর অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে আপনি দুটি অপশান দেখতে পাবেন। প্রথম অপশান সেলফ সার্ভিস অব রেশন কার্ড, রেশন কার্ডের স্বসেবা, এবং দ্বিতীয় অপশান দেখতে পাবেন অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা। আপনি দ্বিতীয় অপশান ক্লিক টু নো মোর অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে প্রথম অপশান দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন, অনলাইনে আবেদন করুন, ক্লিক টু নো মোর। প্রথম অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এন্টার আধার নাম্বার, আধার নাম্বার লিখুন, নির্দিষ্ট জায়গায় আধার নাম্বার দিতে হবে। এখন এখানে আপনি কি আধার নাম্বার দেবেন বা কার আধার নাম্বার দেবেন, এখানে যার রেশন কার্ড হয়েছে তার আধার কার্ড নাম্বার এখানে কিন্তু দেবেন না। পরিবারের যে কোনো সক্রিয় যার রেশন কার্ড রয়েছে তারই আধার কার্ড নাম্বার দেবেন। যে চাইল্ডের আপনি হয়তো আবেদন করেছেন তার পিতা মাতা বা ফ্যামিলিতে যিনি আছেন যে কোনো একজনের আধার কার্ড নাম্বার দেবেন। চেকবক্সে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশান রয়েছে, ওটিপি পাঠান, সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার মোবাইল নম্বরে দেখবেন একটি ওটিপি আসছে। এই আধার কার্ডের একটি ওটিপি আসবে, 6টি সংখ্যার ওটিপি। ওটিপি দেওয়ার পর এখানে দেখতে পাবেন সাবমিট ওটিপি একটি অপশান রয়েছে, ওটিপি দিন। আপনি সাবমিট ওটিপি অপশানে ক্লিক করবেন। সঠিক ওটিপি দেওয়ার পর দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এখানে আপনি যেই আধার কার্ড দিলেন সেই আধার কার্ডের এগেনস্টে যেই রেশন কার্ডটি রয়েছে সেই রেশন কার্ডের নাম এখানে দেখতে পাবেন, রেশন নম্বর এবং মোবাইল নম্বর, সমস্ত তথ্য আপনি দেখতে পাবেন, আপনি মিলিয়ে নেবেন। এবং নিচে একটি প্রশ্ন করা হয়েছে, উপরোক্ত রেশন কার্ড কি আপনার? যদি আপনার বা আপনার পরিবারের রেশন কার্ড হয় সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন এবং নেক্সট বা পরবর্তী অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন ফর্ম ফিল আপের বিভিন্ন রকম অপশান এখানে ওপেন হয়ে গেছে এবং আপনি উপরে দেখতে পাবেন হোম এবং তারপর দেখতে পাবেন সিটিজেন হোম। আপনি সিটিজেন হোম অপশানে ক্লিক করবেন, চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর যেহেতু 4 নম্বর ফর্মে আবেদন করেছিলেন রেশন কার্ডের জন্য, নতুন রেশন কার্ডের জন্য, সেক্ষেত্রে দেখবেন কারেন্ট স্ট্যাটাস কী রয়েছে, মার্জড এবং মোবাইল নম্বর। এখানে যে আধার কার্ড দেখতে পাবেন দেখবেন আপনি আপনার বাবার কিংবা মায়ের আধার কার্ড আপনি দেখতে পাবেন, কিন্তু চাইল্ডের আধার কার্ড দেখতে পাবেন না যেহেতু বার্থ সার্টিফিকেট দিয়ে আবেদন করেছেন। এবং আপনি যখন ভিউ অপশানে ক্লিক করলেন এখানে দেখবেন এখানে রেশন কার্ড নম্বর একটি দেখতে পাবেন। রেশন কার্ড নম্বরটি আগে কপি করে নেবেন বা নোট করে নেবেন এবং রেশন কার্ডের ক্যাটাগরি, এখানে আধার নাম্বার দেখতে পাবেন না, ইকেওয়াইসি হয়নি এবং আপনি ইকেওয়াইসি করে এটিকে কিন্তু অ্যাক্টিভ করবেন এবং তারও প্রসেস রয়েছে, সেই প্রসেস আপনাকে দেখিয়ে দেবো। আপনি নিচের দিকে আসবেন, এখানে দেবেন অ্যাপ্রুভ অ্যান্ড মার্জড, অর্থাৎ অ্যাপ্রুভ হয়ে গেছে এবং তারপর দেখতে পাবেন কবে এন্ট্রি ফর্ম হয়েছে এবং রিকমেন্ডেড কবে হয়েছে, অ্যাপ্রুভাল কবে হয়েছে, সমস্ত তথ্য দেখতে পাবেন। আপনি একটি কথা মনে রাখবেন যে যখন আপনি স্ট্যাটাস দেখলেন একটি আধার কার্ড নাম্বার আপনি দেখতে পেয়েছিলেন, আপনি যদি জন্ম সার্টিফিকেট দিয়ে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু যখন যেই আধার কার্ড দিয়ে আপনি লগ ইন করেছিলেন, ওনার পিতার বা ওনার মাতার আধার কার্ড দিয়ে লগ ইন করেছিলেন, যে চাইল্ডের বাবা কিংবা মায়ের আধার কার্ড দিয়ে, সেই আধার নাম্বার কিন্তু শো হচ্ছে। আপনি কিন্তু ভয় পাবেন না, নতুন আধার কার্ড আপনি কিন্তু বাচ্চার এন্ট্রি করতে পারবেন এবং আধার কার্ড ছাড়া আপনি কিন্তু রেশন কার্ডের ইকেওয়াইসি করতে পারবেন না। রেশন কার্ড হয়ে যাবে কিন্তু আপনি খাদ্যশস্য পাবেন না। এইবার আপনি রেশন কার্ডটি সক্রিয় বা অ্যাক্টিভ করবেন কিভাবে? আপনি রেশন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। ভিজিট করার পর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে একেবারে শেষের দিকে আপনি আসবেন। আসার পর এখানে একটি অপশান দেখতে পাবেন ভেরিফাই রেশন কার্ড। আপনাকে যেই রেশন কার্ড নম্বরটি নোট করে রেখে দিতে বলেছিলাম যে ফ্যামিলিতে মার্জড হয়ে গেছে নতুন রেশন কার্ড, সেই রেশন কার্ড নম্বর আপনি এখানে ভেরিফাই করবেন। দেখবেন রেশন কার্ড রেড হয়ে গেছে, আপনাকে ইকেওয়াইসি করতে বলবে। আপনি ইকেওয়াইসি কিভাবে করবেন?
ইকেওয়াইসি করার জন্য পদ্ধতি রয়েছে, আপনি এখান থেকেও করতে পারবেন। আপনি সবথেকে সুবিধাজনক ব্যাপার হলো আপনি উপর দিকে চলে আসবেন, আসার পর দেখতে পাবেন সেলফ সার্ভিস ফর রেশন কার্ড অপশান রয়েছে। এখানে একটি অপশান দেখতে পাবেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড। এখানে দেখতে পাবেন রেশন সক্রিয় করতে আধার লিঙ্ক করুন, ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এখানে রেশন কার্ড নম্বর, যেই নতুন রেশন কার্ড নম্বর আপনাকে নোট করে রেখে দিতে বলেছিলাম, সেই রেশন কার্ড নম্বর এখানে দেবেন। দেওয়ার পর সার্চ অপশান রয়েছে, আপনি সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন রেশন কার্ডের ডিটেলস এখানে দেখতে পাবেন এবং কার্ডটি লাল হয়ে রয়েছে বা রেড হয়ে রয়েছে বা ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে। অ্যাক্টিভ করার জন্য যার রেশন কার্ড হয়েছে তার আধার নাম্বার এখানে দেবেন, নির্দিষ্ট জায়গায় এন্টার আধার নাম্বার জায়গায় আধার নাম্বার দেবেন, চেকবক্সে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন সেন্ড ওটিপি একটি অপশান রয়েছে, আপনি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনার আধার লিঙ্ক মোবাইল নাম্বারে যেই চাইল্ড বা যেই শিশুর বা যার রেশন কার্ড আপনি অ্যাক্টিভ করছেন তার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরে ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন যার আধার কার্ড রয়েছে তার ফটো শো হবে এবং তার ডিটেলস শো হবে, সঙ্গে জন্ম তারিখ শো হবে এবং ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। এখানে লেখা রয়েছে আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কড উইথ রেশন কার্ড, কার্ড উইল বি অ্যাক্টিভেট ওয়ান ফেস ইন অ্যাভেলেবল ইন এনএফএসএ। ন্যাশনাল ফুড সিকিউরিটি যে অ্যাক্ট রয়েছে তার আন্ডারে যেহেতু কেন্দ্র সরকারের কার্ড রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ইনস্ট্যান্ট কার্ডটি অ্যাক্টিভ হবে না। যখন পিএইচএইচ, এসপিএইচএইচ বা এওয়াই যদি কার্ড হয় কেন্দ্র সরকারের কার্ড, সেক্ষেত্রে কয়েকদিন টাইম লাগতে পারে, আপনি অপেক্ষা করবেন। এবং যদি না আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে ডিরেক্টলি মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে পারবেন। এবং এখানে আপনি এক্সিট করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন ইওর ইকেওয়াইসি সাকসেসফুলি ডান, এখানে আপনি ওকে করে দেবেন। ইকেওয়াইসি হয়ে গেছে। আপনি যদি এখন ভেরিফাই করেন বা স্ট্যাটাস দেখেন, এখন কিন্তু কার্ড অ্যাক্টিভ হবে না। আপনি 24 ঘন্টা পর আপনি ট্রাই করবেন, দেখবেন কার্ড অ্যাক্টিভ হয়ে গেছে, আপনি কিন্তু রেশন ডিলারের কাছে খাদ্যশস্য পেয়ে যেতে পারেন। তবে যাদের রাজ্য সরকারের কার্ড রয়েছে RKSY 1 এবং RKSY 2, তাদের ক্ষেত্রে ইনস্ট্যান্ট দেখবেন কার্ডটি অ্যাক্টিভ হয়ে যায় বা কার্ডটি গ্রিন হয়ে যায়, আপনি কিন্তু খাদ্যশস্য খুব সহজেই বা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। পিএইচএইচ, এসপিএইচএইচ, এওয়াইয়ের ক্ষেত্রে কিছুদিন সময় লাগে। আপনাকে দেখিয়ে দিলাম কিভাবে আপনি নতুন রেশন কার্ড পাবেন এবং কার্ডটি কিভাবে অ্যাক্টিভ করবেন বা সক্রিয় করবেন বা আধার লিঙ্ক করবেন। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনি কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।